নমস্কার বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি আপনারা কখনো না বানিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে বেগুনের রেসিপি তৈরি করতে, যা ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনের এই রেসিপির জন্য দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এই রকম চাকা চাকা করে কেটে নিয়েছি। থিকনেস প্রায় হাফ ইঞ্চি মতো রেখেছি এবং জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট যদি বেগুন জলে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাজতে কিন্তু খুব কম তেল লাগে। তারপর বেগুনের মধ্যে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই মশলা মাখিয়ে 10 মিনিট রেখে দিলে বেগুন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তারপর ওর মধ্যে আরেকটা উপকরণ মাখিয়ে দিচ্ছি। প্রায় এখানে আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে বেগুনে কোটিং করে নিচ্ছি। এইভাবে যদি বেগুনের উপর ভালোভাবে কোটিং করে নেওয়া যায় কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে কিন্তু বেগুন ভেজে নেওয়ার সময় বেগুন থেকে আর শাঁসটা বেরিয়ে আসবে না। এইভাবে প্রত্যেকটা বেগুন কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও মাখিয়ে নিতে পারেন। সমস্ত বেগুনে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই রেসিপির জন্য নারকেল দুধ বের করে নেব। এই রেসিপিতে নারকেল দুধ দিলে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। সেই জন্য নারকেল দুধের জন্য একটা গোটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, সেটা কুড়িয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে ভরে নিয়ে বেটে নিয়ে আসছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নারকেল থেকে দুধ বের করে নিচ্ছি। এরপর যে বাকি নারকেলটা পড়ে থাকবে ওইটা যে কোনো রেসিপিতে কিংবা নাড়ুর কাজেও ব্যবহার করা যেতে পারে। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপর ওতে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ওতে বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি সর্ষে তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে রান্নার সাদা তেলেও করতে পারেন। সমস্ত বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে সে ঢাকনা খুললাম। এক পিঠ ঠিকঠাক ভাজা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এক পিঠ উল্টে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। ঢাকনা চাপিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে সে ঢাকনা খুললাম এবং সমস্ত বেগুনগুলো উল্টে দিচ্ছি এবং ভাজা হয়ে গিয়েছে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই প্যানেই দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এই গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালার যখন একটু সোনালি হয়ে আসবে, তখনই ওতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেতে চাইলে আপনারা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এখানে প্রায় আমি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা দিলাম। তারপর কয়েক সেকেন্ড ধরে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আবারও ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই টমেটো দিয়ে আবারও মশলা ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ এবং 1 কাপ গরুর দুধ। নারকেলের দুধ এবং গরুর দুধ দিয়ে মশলার সাথে হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত ঝোল ফুটিয়ে নিতে হবে। সমস্ত ঝোল ফুটে উঠলে এরপর ওই ঝোলের মধ্যে বেগুনের ভাজাগুলো সাইজ করে এইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে সে ঢাকনা খুললাম এবং একে একে সমস্ত বেগুনগুলো উল্টে দিলাম। ঝোল মাখো মাখো অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন
আর এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কমপ্লিটলি তৈরি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন বেগুনের এই রেসিপি, তাহলে আমার এই রেসিপি ফলো করে একবার অন্তত ট্রাই করুন। আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই।